তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে, এটা সত্য, এটা আমি আমি শুনেছি। এবং সিরিয়াসলি? হলো সিরিয়াসলি আপনারা হ্যাঁ, প্রফেসর হ্যাঁ। আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাই ফেলছেন? এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে, মানে ইয়া করতে, মানে কি করতে, মানে আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি, এটা একটা পত্রিকার রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন। এটাকে চুরি বলবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে কুটে খেয়ে ফেলছেন, আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপ্পুর রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই ব্যাপারটা আসলে কতটা সত্য, মানে ইজ ইট ট্রু? ওই আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন, ওদের বয়সটাও তো দেখবেন ভাই। মানে আমি জানি না, মানে আপনি এটা একটু কিভাবে বলবেন আমাকে একটু বলো তো। আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে, এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে, এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক, এটা আমরা ভালো করে জানি, চিনি, এবং সাংবাদিক মহলে সবাই জানে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে। আমিও আরো কিছু গল্প শুনেছি, আমিও এরকম গল্প শুনেছি ওই এরকম একটা ছাগল কাণ্ড, ছাগলটা নাকি হলো, কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল, আবার কেউ নাকি এটা বলে যে শেখ আচ্ছা ঠিক হাসিনার আছে, গিফট ছিল। আপনি নতুন গল্প আমি বলার আমি আগে একটু আপনি শেষ করি। বলেন যে আপনি এটা করছেন আমি কি করেন আমি নাই, নতুন আমি গল্প আমরা শুনবো না। আমি আমি ওই গল্পতে আসতেছি, মানে যারা ছাগল যে কাণ্ড, হ্যাঁ। তো অনেকগুলা গল্প আছে, তবে কিছু গল্প মানে আমি শুন, মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে তারা এই রিলেটেড কাজে ছিল। তো জিজ্ঞেস করছিলাম যে কেন, বললো যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করা যায় না বা কোনো কিছু, একটা ক্ষোভ ছিল আর কি। আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে, কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে, সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে, ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু, সব প্রসেসের মধ্যে থাকতে হবে। তা আমি অনেকগুলা গল্প শুনেছিলাম, কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি। সেটাতে আমার নামটা, কিন্তু আমি এটাতে কোনো কিন্তু মানে এটাতে জনাব এটাতে আমি কোনো কমেন্টও করি নাই। কিন্তু জনাব রশিদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, এইটা আবার কেমনে হলো? এটা সে কমেন্ট করতে পারে, মেবি হি ওয়াজ এঙ্গেজড, বাট কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন মানে দিতেছিল, আচ্ছা। তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। ও আপনি আপনি তো আমি এটা নিয়ে আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই। এবং আমি ওই ফুল যে স্টোরিটা, আমার এটা দেখে অনেক হাসি পাইছে, এটা আমার ফুলটা মানে সত্য না। তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে, এটা সত্য, এটা আমি আমি শুনেছি। এবং সিরিয়াসলি? হলো সিরিয়াসলি আপনারা হ্যাঁ, প্রফেসর হ্যাঁ। আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাই ফেলছেন? এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে, মানে ইয়া করতে, মানে কি করতে, মানে এটা অনেকের এটা এটা আমি এটা মনে করছি অনেকে যে মনে এটার করে মধ্যে যে একটা রেটরিক আছে, মানে এটা এটা অনেকে এটা এটা কি অনেকে মনে সত্যি করে হলো না? যে এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে। আবার এটা অনেকে মনে করে যে আহ ঠিক আছে, ওই যে থাকলো, যে বাড়ির পাশে আপনার ছিল একটা হাঁস খেয়ে ফেললেন, আবার কিনে দিলেন। পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগলও কিনে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে উনি সিরিয়াসলি? রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল। তো ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না, এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই।